হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। অনেকটা দিন ব্লগ দেওয়া হয়নি, তার কারণ অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমরা মোটামুটি ভালো আছি, মানে রুহির তো শরীরটা ভালো নেই। কেন কেন কি তোমরা দেখতেই পাচ্ছ, রুহির হাতে চ্যানেল করা রয়েছে, বুঝতেই পারছো কিছু হয়েছিল রুহির। হ্যাঁ, সত্যি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই হচ্ছে আদ্যাশ্রী আর আমার দিদা, দুজন। দিদা আদ্যাশ্রীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আমরা ডেকেছিলাম অনেক করে। তাই আদ্যাশ্রী সবসময় দিদার কাছেই থাকে, দিদাই ওকে সব কিছু করায়। আর তাছাড়া মামাও, মানে মামা, দিদা, দাদু এদের কাছেই আদ্যাশ্রী থাকে। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। বড়ভিয়া মন্দিরে যাব, একটু পুজো দেব সবার, মানে রুহির নামে, আদ্যাশ্রীর নামে আর আমার দাদুর নামে। আর মন্দির যেতে গেলে না ওই বড় বাজারটা ক্রস করতে হয়, আর বড় বাজারে তো সকালে জানোই কত ভালো ভালো জিনিস আসে। সে যাই হোক, মন্দির পৌঁছে গেছি। এবার তোমাদের বলি কি হয়েছিল। রুহি ওই যে ট্রেন জার্নিটা নিতে পারেনি, মানে কষ্ট হয়েছে। আবার এখানেই এসে আবার এত গরমের মধ্যে পড়ে গেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। রুহির শরীর ভীষণভাবে খারাপ হয়ে যায়, প্রচণ্ড বমি করতে থাকে, প্রচণ্ড বমি, এমনকি থুতুটাও বমি করে তুলে দিচ্ছিল। তো প্রচণ্ড টেনশন লেগে গেছিলো। ডক্টর তো দেখিয়েছিলাম, ওষুধে কোনো কাজ হয়নি বা ইঞ্জেকশানে কোনো কাজ হয়নি। ওকে ডক্টরের পরামর্শ মতো আমরা ওকে নার্সিংহোমে অ্যাডমিট করি এবং ওর সেলাইন চলে মোটামুটি 2.5 দিন মতো। তারই মধ্যে অনেক কিছু ওষুধপত্র, টেস্ট ফেস্ট সব কিছুই চলে। আপাতত রুহি এখন মোটামুটি ভালো আছে। তো ওকে ডিসচার্জ করিয়ে আনা হয়েছে বুধবার। মোটামুটি রুহি ওই 2.5 দিন মতো অ্যাডমিট ছিল, বমি বমি ফমির জন্য আর কি। আর কি বলবো, তো খারাপ তো সকলেরই লাগছে। আর এই আমি আসার সময়, আবার মন্দির থেকে আসার সময় এই খেলনাগুলো ওদের জন্য নিয়ে এসেছি, দুজনে এখন তাই দিয়েই খেলছে একটুখানি। আর রুহি কে ডিসচার্জের পরেও যখন বাড়ি আনি বমি করছিল, আমি তো ভীষণ ভয় লেগে গেছিলো। এখন মোটামুটি ভালো আছে। আর দুজনকে প্রসাদ দিয়েছি, মা খাইয়ে দিচ্ছে, ওদিকে আমার দিদা পুজো করছেন ঠাকুরকে। আর আদ্যাশ্রী এই যে খেলনাগুলো নিয়ে এসেছি খেলছে। রুহির তো খেলনার দিকে কোনো ইন্টারেস্ট নেই, যাই হোক আদ্যাশ্রীও যদি খেলে তাই ভালো। আদ্যাশ্রী আর রুহির মধ্যে মোটামুটি ওই 4-5 মাসের মতো ডিফারেন্স। এই শাঁখাটা পরে এসেছি, কেউ বলবেই না যে এটা সোনার নয়, পুরো সোনা দেখতে লাগছে। দেখো, 1300 টাকার মতো দাম নিল, ভালো লাগলো পরে নিয়েছে। আগে না সেই শাঁখ চুড়ির উপরে হতো, সেগুলো একদম দেখতে ভালো লাগতো না, এটা পুরো অরিজিনাল শাঁখা, তাই দেখে ভালো লাগলো, তাই নিয়ে পরেছি ওটা। আর আসার সময় দুটো নাইটি নিয়ে এসেছি। আমাদের তো আসলে 21 তারিখেই রিটার্ন যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রুহির শরীরটা এখনও স্টেবল হয়নি আর আনুষঙ্গিক কিছু প্রবলেমের জন্য আমরা ভাবছি যে আরও 1-1.5 মাস থেকে যাব। তাই মানে বুঝতে পারছো, খুব একটা বেশি পোশাক নেই, তো প্রবলেম হচ্ছে। তো দুটো নাইটি ওই জন্য কিনে নিয়ে এলাম। রুহিস আমার সাথে এখন খেলছে, আর আদ্যাশ্রীও আছে। আদ্যাশ্রীকেও মানে দুজনকেই পাল্টে পাল্টে কোলে নিতে হয়। আবার কখনো কখনো এমন হয় দুজনেই কোলে ওঠার জন্য জেদ করে, শুধু আমার নয়, আমার মায়ের কোলে ওঠার জন্য, মানে আমার আর আমার মায়ের উপরেই বেশি। আর রুহি আমার কাছে বেশি যেতে চায় না, রুহি তার দিদুনের কাছে বেশি যেতে চায়। তো এই যে আমার আদ্যাশ্রী, আদ্যাশ্রী কিন্তু ছোট আর রুহি কিন্তু বড়। আদ্যাশ্রী আমার মামার মেয়ে, তোমাদের তো বললাম প্রথমেই। তো ও মামা আর দাদু দিদা তিনজনের কাছেই মামা বাড়িতে সেখানে থাকে। আর দেখো কি দুষ্টু, ঢুকে যাচ্ছে আমার খাটের নিচে। দুষ্টু আছে কিন্তু, বেশ দুষ্টু। আর দুষ্টামি তো করে, তবে একটা ভালো গুণ যে কারোর কিন্তু গায়ে জড়ায় না, কারো কোলে উঠবে জেদ করে না, শুধু খাওয়াটা নিয়ে একটু প্রবলেম। আবার বিকেল থেকে কন্টিনিউ করছি ভিডিওটাকে। তো রুহি দৌড়ে পালাচ্ছে। আর একটা হচ্ছে ভালো খবর হলো রুহি ভালো আছে, আর খারাপ খবর হলো রুহি এই আদ্যাশ্রী আবার বমি শুরু করেছে। তো রুহি একটু ভালো হলো, তো আদ্যাশ্রী আবার বমি শুরু করছে, বুঝতে পারছি না কী হচ্ছে অ্যাকচুয়ালি। তো বেচারি বমি করে একটু দুর্বল হয়ে পড়েছে, ওই জন্য আজকে অত বেশি ছোটাছুটি করছে না। নাহলে আদ্যাশ্রী রুহির থেকে আরও বেশি ছোটে, মানে পিনপিন পিনপিন করে এমন ছুটবে আর কি, ধরতে পারবে না, এত ছুটে দৌড়ে চলে যায়। তো বাচ্চাটার শরীরটা ভালো নেই, ওই জন্য আর কি ভাবলাম দুজনে একসাথে খেলবে, ঘুরবে, খাবে। কিন্তু এ একবার সুস্থ হয় তো সে একবার অসুস্থ হয়, এই চলছে আর কি। যাই হোক, শরীরটা ভাল লাগছে না, ও বমি করলো, তাই বসে বসে এই বিস্কিট খাচ্ছে, হরলিক্স বিস্কিট, একটা কিছু তো দিতে হবে, খাচ্ছে এখন। আর ওষুধ দেব একটু পরে। রুহিও এদিকে খেলছে। আর দাদু কলকাতাতে হসপিটালে ভর্তি, দাদুরও হার্টের একটু প্রবলেম হয়েছে, তাই হসপিটালে ভর্তি। আর আমারও শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না। তো সকালবেলা আজকে মন্দিরে গেছিলাম না, কিছু না খেয়ে, তারপরে একদম ডিরেক্টলি এসে অনেক বেলাতে ভাত খেয়েছি, যে কারণে না ওই অ্যাসিড টাইপের হয়ে গেছে। প্যানফর্টি একটা খেয়েছি, দেখা যাক কেমন কি থাকি, এই চলছে।
মোটামুটি সব মিলিয়ে না বলতে পারো যে মনটা খুব একটা ভালো নেই, কারোরই ভালো নেই, আমার একার কথা বলছি না, কারোরই মন ভালো নেই সেরকম। এই অসুস্থ হচ্ছে তো বাচ্চাগুলো, তাই। চলো তোমাদের দেখাই। এই ভিডিও ক্লিপটা বেশ কটা দিন আগের, বলতে পারো আগের সপ্তাহের। তো তোমরা সবাই জানো যে ব্যাঙ্গালোর থেকে এখানে আসা তার মেন কারণ হচ্ছে আমার দেওরের বিয়ে। তো সেখানে তো আর যাওয়া হলো না, কেটে গেল পুরো ইয়েতে, তোমার হচ্ছে নার্সিংহোম করে। আর এই 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 হচ্ছে যে শাড়িটা যেটা দেখলে, এই শাড়িটা মা বউয়ের জন্য কিনেছে। মানে মানে ওটা হচ্ছে মা বউকে গিফট করবে, মা বরকেও গিফট করবে জামা, সেটা পরে কেনা হবে, মানে বউ বরের জন্য আর কি। বরেরটা এখনও নেওয়া হয়নি, বউয়েরটা নেওয়া হয়েছে, এটা মায়ের তরফ থেকে। আর এই যে ব্লাউজটা দেখছো, এটা আমি আমার নিজের জন্য নিয়েছি। আমি মায়ের একটা শাড়ি পরে রিসেপশানে যাবো এরকম কথা ছিল, তো সেই মতো এই ব্লাউজটা নিয়েছিলাম, যেহেতু শাড়িটা ভীষণই সিম্পল, তো সেই মতো এই ব্লাউজটা নিয়েছিলাম। যাই হোক, বিয়ে তো আর যাওয়া হলো না, বিয়ে কিন্তু হয়ে গেছে বৃহস্পতিবার, আর আজ শুক্রবার অক্ষয় তৃতীয়া, আর কালকে মানে আগামীকাল কিন্তু বউ ভাত। দেখি যদি ভালো থাকি মোটামুটি, তাহলে ভালো থাকি বলতে মানে রুহি যদি ভালো থাকে তো তাহলে যাবো বলে এরকম ঠিক করেছি। আর এই যে গয়নাটা, এই গয়নাটা নিয়েছি আমি বউয়ের জন্য, মানে এটা মানে আমি বউকে গিফট করব তাই নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো কালকে রাতে কিন্তু খুব বাড়াবাড়ি হয়েছিল, আদ্যাশ্রীর অনেকবার বমি করেছিল, ওষুধ দেওয়া হয়েছে, এখন আপাতত মোটামুটি ভালো আছে, আমার কোলে কোলে ঘুরছে। আর এদিকে রুহির অবস্থা দেখো, রুহি খালি কোলে ঘুরবে। তো রুহির পাপা আর মানে আমার বাবা আর রুহির পাপা আর রুহি তিনজন মিলে যাচ্ছে ওরা এখন নিমতৌড়িতে। তার কারণটা হচ্ছে আজকে তো রিসেপশান আছে, রুহির যেহেতু শরীরটা একটু ভালো আছে তাই ভাবছি রিসেপশানে আজকে যাব। তো তাই বাড়ির গাড়ি নিয়ে একদম যাব না, যেহেতু মনে বারবার খালি মনে এরকম হচ্ছে যে আমাদের হয়তো সময়টা খারাপ চলছে, একদম বাড়ির গাড়ি নিয়ে যাব না। তাই ওরা যাচ্ছে একটা গাড়ি ঠিক করতে, তো তাতে করেই মোটামুটি যাব। সবাই যেতে পারবো না, বাট আমরা যারা যাব ওই গাড়িতে করেই যাব এরকম ভেবেছি। আর আদ্যাশ্রী একটু ঝিমিয়ে আছে, কেন বুঝতেই পারছো, বাচ্চা বমি করেছে, শরীর তো অসুস্থ লাগবেই। আর আমাকে দেখো চিমটি কাটছে, থাকে মাঝে মাঝে চিমটি কেটে দেয় জোরে করে। তো ঝিমিয়ে আছে, শরীরটা ভালো নেই, তাই আমার কোলেই আছে এখন, আমি ওকে ঘোরাচ্ছি আর ওরা রুহিকে নিয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।